পাকিস্তানি স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মোহসিন রেজা নকভি আজ শুক্রবার ৮ই মে ২ দিনের এক বিশেষ সফরে ঢাকা আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো উচ্চ পর্যায়ের মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, সেই প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত অর্থবহ মনে করা হচ্ছে। সফর চলাকালীন তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের মধ্যে সুরক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের তথ্যমতে আজ ভোর ৪:৪০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মোহসিন নকভির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। এই সফরে তার জীবনসঙ্গিনীও সফরসঙ্গী হিসেবে থাকছেন এবং তাদের বরণ করে নিতে যথাযথ রাষ্ট্রীয় প্রোটোকল ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। ৫ই মে পাকিস্তান হাইকমিশনের এক পত্রের ভিত্তিতে এই বাড়তি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরকারী এই দম্পতিকে উপহার দেওয়ার জন্য দেশীয় ঐতিহ্যের স্মারক হিসেবে তাঁতের শাড়ি ও পাঞ্জাবি চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরসূচি অনুসারে আজ দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠকের প্রধান লক্ষ্য হল মাদক চোরাকালান বন্ধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষর করা। এছাড়া আন্তঃসীমান্ত অপরাধ দমন, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আলোচনায় প্রাধান্য পাবে। সমঝোতা স্মারক সইয়ের পর উভয় দেশের প্রতিনিধি দল একই স্থানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বে থাকা মোহসিন নকভি আজ বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একটি সভায় মিলিত হবেন, যেখানে দুই দেশের ক্রিকেটের উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলাপ হতে পারে। ২ দিনের এই সংক্ষিপ্ত সফর শেষ করে আগামীকাল ৯ মে রাত ৮:১০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন। কূটনৈতিক মহলের মতে এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষ করে মাদক পাচার রোধে প্রস্তাবিত এই চুক্তি বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় বিশেষ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।